যেদিন বললেন কালেমা প্রচার করলেন, তাহলে বোঝা গেল জন্ম তো এক নয়। তাহলে একটুখানি এখানে বিচার করবো, আমি নবীর কষ্টের কথা বলবো। জন্ম একরকম নয়। আচ্ছা, আমরা দুনিয়ায় এসেছি আব্বা এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে, আর আমাদের নবী কিভাবে আম্মা জানের গর্ভে গেছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানিতে নূর মোবারক চমকায়, আম্মা জান চুমা দেন, সঙ্গে সঙ্গে ভিতরে নবীর নূর চলে যায়। আপনি আমি এসেছি শুক্রাণু আর ডিম্বাণু মা বাপের দ্বারায়, আর আমাদের নবী ওই নূর, যে নূরটা আসমানে ছিল ময়ূর আকারে, যে ময়ূরের দেখবেন গলাতে একটা মালা, এই মালাটা হলো হযরতে ফাতেমা জোহরা, মাথায় ছিল একটা টোপ, সেটা ছিল মাওলা আলী, কানে ছিল দুটো দুল, একটা হাসানে পাক আর একটা হোসাইনে পাক। হে বাবাজি, এজন্য পাঁচ পাঞ্জাতন আমার নবী দেখতে তো লাগে এক, নবী পেতে গেলে আহলে পাকের দরকার। যুবক, অনেক কথা বলতে গেলি বেরিয়ে যায়, কোনটা বলবো কোনটা থবো বুঝতে পারি না। যুবক, আগিয়ে চলেন না দেখি। এখন আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে বড় আনন্দ রাজি বাবা, সব দিকে আনন্দ। তবে পৃথিবীর জমিনে দেখেন জন্মতে এক নয়, আমাদের শুক্রাণু আর ডিম্বাণু বাপ মায়ের, তারপরে সন্তান, আর পেটে যাওয়া তাও আপনার কিনা দেখা গেল আলাদা ব্যাপার, নাড়ি দিয়ে নাড়ি লাগানো আছে। তারপর জন্ম নিলাম মায়ের গুপ্ত স্থান দিয়ে, এখন আবার সিজার করে বার করি। আমার আল্লাহ পাক বলেন কিছু হবে না, আমি আল্লাহ আমি আমেনার নাভি দিয়ে নূর বার করব, কারণ নবী মানুষ তো শরিয়াতে নবী তিনটি রূপ, নবীকে আমরা মানুষ মানি, নবীকে আমরা নূর মানি, আর হাকিকাতে যে নবী কি ছিলেন আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। যদি বলেন নবী মানুষ নাই, আপনার ঈমান থাকবে না। আবার যদি আপনি বলেন নবী নূর নয়, তবু ঈমান থাকবে না। আর যদি আপনি বলেন হাকিকত মানি না, তবু আপনার ঈমান থাকবে না। তাই বলে আপনি মনে করবেন না যে মানুষ মানে আমাদের মতো মানুষ। আমরা হলাম বাশার, আর নবী হলেন খায়রুল বাশার, এমন বাশার নবীর তুলনা 18,000 মাখলুকাতে মেলে না। এই ঈমান রাখো, এই ঈমান। খালি বেদাতের ফতোয়া ডিগ্রিওয়ালা দেখছো, মোহাব্বত ওয়ালা দেখো, যে মোহাব্বত কারো কাছে পাবে না, শুধু হক ওয়ালা আহলে পাক ওয়ালাদের দরবারে পাবে, গৌসে পাকের দরবারে পাবে, খাজা পাকের দরবারে পাবে, শাহাবুদ্দিন সরওয়ারদির দরবারে পাবে, বাহাউদ্দিন নকশবন্দির দরবারে পাবে, মুজাদ্দিদ আলফে সানি হুজুরদের দরবারে পাবে। তাদের অনুসারী যারা সেখানে গিয়ে মোহাব্বত পাবে। ইহা ব্যতীত শুধু শিরক আর বেদাতে ভরপুর হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? তাহলে আমরা জন্ম তো এক না, এক। আচ্ছা চলুন আমরা একটুখানি দেখি। আচ্ছা, আমাদের পেশাব, আমরা যে জায়গায় পেশাব করি, যদি তাহলে মনে করেন আমি নতুন পেশাব করি, হুজুর বাকিউল্লাহ সাহেবকে বলি হুজুর ওই জায়গায় পেশাবখানা জান দিন, গন্ধ না? আমাদের পেশাব দুর্গন্ধ না সুগন্ধ? আর আমার নবী পাকের পেশাব পায়খানা মোবারক কেমন? আমাদের হলো পেশাব, আর আমার নবী পাকের হলো পেশাব মোবারক। আমাদের হলো পাখানা, আর আমার নবীর হলো পাখানা মোবারক। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি আমার নবী পাকের পেশাব পায়খানা করাকে একবার আমি দেখার জন্য যাই, যে দেখি আমার নবী বেরিয়ে আসলেন, আমি সঙ্গে সঙ্গে গেলাম, পেশাব মোবারক পেলাম না, পায়খানা মোবারক পেলাম না, শুধু কস্তুরীর সুগন্ধ পেলাম। আমার নবীর পেশাব মোবারক, পায়খানা মোবারক, কস্তুরী, আর আপনার আমার পেশাব পালাবে সব মিস্ত্রি। পেশাবেও এক নয়, পায়খানা তো এক নয়। তাহলে আমারও হাত আছে, নবীর হাত আছে, আছে না? আমাদের হাত সারাদিন ধরে তুললেও কিছু হয় না, আর নবী পাক হাত তুলেছেন না, ডুবন্ত সূর্য তুলে দিয়েছেন।
তাহলে হাতের সময় এক হলো না, তাহলে আঙুল হাতে তো আঙুল আছে, আঙুল তাহলে এক হবে? আঙুলটা দেখি আমাদের আঙুল, নবীর আঙুল মোবারক, বাবা আমার নবী পাকের আঙুলি মোবারক উঠলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি একবার একটা তারা আলাদা করে দেখান, কিছু হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাকের আঙুলি মোবারক শুধু এতটুকু দেখো নাই, 1400 সাহাবী পরেশান হয়ে গেছেন জিহাদের মাঠে। ও গো সোনা মানিকেরা, পানি নাই, অল্প পানি আনা হয়েছে, আমার নবী হাত মোবারক ধরেছেন, 5টা আঙুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। আমাদের আঙ্গুল আর নবী পাকের আঙুলি মোবারক এক নয়, তাহলে কোন ধারে আপনি বলছেন নবী আমাদের মতো? না রে বাবা না, আমার নবীর তুলনা মেলে না। কোন মোল্লা তোমায় বুঝিয়েছে? বলছে তুমি জানো না জামি আজহার থেকে পাশ করে গিয়েছে, কোটি কোটি ফলোয়ার। আজ ফলোয়ার দেখো না, মোহাব্বত দেখো। কথা কি বুঝতেছেন? রাগ করেন? আচ্ছা যা পোটা 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 সম্পর্কে বলবো, আমার নবীর পোটা মোবারক। আরে নাকের পোটা, আমার সোনা মানিকেরা, আপনি আমার নবীকে নিজের মতো বলছেন কেন বাবা? হাত ধরে বলি না 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 না, যে নবীর জন্য, যে নবীর উপরে আল্লাহ স্বয়ং দরুদ পড়তেছেন, ওই নবী পাকের পোটা মোবারক সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখেছি আমার নবী পাকের একবার ঠান্ডা লেগে যায় আমার নবী পাকের দরবারে। এমন সময় দেখা গেছে সাহাবায়ে কেরামেরা এসেছেন ঠান্ডা লাগা অবস্থাতে, এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক থেকে যে ফোঁটা মোবারক এসেছে, ওই ফোঁটা মোবারক তারা হাতে করে নিয়ে চেহারায় মলেছে, চেহারা পূর্ণিমা চাঁদের থেকে ঝলমলে হয়ে গেছে। কোন দিক থেকে তুমি নবীর মতো? তুমি যে বলছো নবী আমাদের মতো, তুই একটা দিক দেখাও, তাহলে তো মেনে নেব। শুধু বেদাত আর বেদাত। আর আমরা মাজারে গেলেই বলে ওরা সব শিরক করে, মাজারে সেজদা করে। মাজারে সেজদা নয়, মাজারে পূজা নয়, মাজার হলো জিয়ারত করার জায়গা। মাজার জিয়ারত করার জায়গা। আর ও বদমাইশের দল আল্লাহর ওলির বিরুদ্ধে বলে বলতে তোরা সেজদা করে, সেজদাই বোঝে না ওরা। ও যদি জানতো তাহলে কথা বলতো না। চলুন বাবা অন্যদিকে নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলি মোবারকের পাওয়ার আলাদা, পেশাব মোবারকের পাওয়ার আলাদা, আমার নবী পাকের খুন মোবারকের পাওয়ার আলাদা, আমার নবী পাকের কদম মোবারক, কদম কদম দেখি একটু হেঁটে গেছেন, পাহাড়ে উঠে গেছেন, উহুদের উপরে পাহাড় থরথর করে কাঁপতেছে। আমার নবী পাক বলছেন পাগল তুমি কাঁপো কেন? তোমার উপরে একজন সিদ্দিক, একজন নবী, দুইজন শহীদ উত্থাপন করেছে। পাথর চুপ হয়ে গেল। তাহলে এত বছর আগে এখন শহীদ হননি, নবী পাক বলতেন শহীদ হবেন। তার মানে দুইজন, মোট আছে 4 জন। একজন আমাদের নবী, 2 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বললেন দুইজন শহীদ, একজন সিদ্দিক আর একজন নবী তোমার উপরে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কদম হিলালে, কদম দিয়ে একটু আঘাত করলে পাথরের হিলা বন্ধ হয়ে যায়। ওরে বন্ধু তুমি যদি আমার নবীর তুলনা দিতে চাও যে আমিও নবীর মুখের মতো, তাহলে একটা দিকটা দেখাও দেখি। এইভাবে আমি যদি আমার নবীর প্রশংসা করতে থাকি তা শেষ হবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে শানকে বেশি বেশি করে দিয়েছি। আর আমরা যখন এখন বলি তাহা আল্লাহ বলেছেন, ইয়াসিন আল্লাহ বলেছেন, মুজাম্মিল আল্লাহ বলেছেন, মুদাসসির আল্লাহ বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যার চেহারায় ওয়াদুহা, যার চেহারা ওয়াদুহা, আমার নবীর চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। চলুন না আমার নবীর একটু দুঃখের কথা বলি। আব্বাজি আমার নবী আমার প্রথম যখন ইসলাম প্রচার করেন কেউ তো মানেন না বাবা। নবী আমার টুকটুক করে মাতাবে কাবায়
মেহতাবে কাবা, কাবার কাছে আমার নবী এসেছেন। আবু জাহেল ছিল সেখানে। এমন সময় আমার নবী বড় হিংসুটে ছিল আবু জাহেল। আবু জাহেল আমার নবীকে ধরার পরে কাবার দেওয়ালে আমার নবীজির মাথা খানা নিয়ে বারবার কাবার দেওয়ালে মারতেছে। আমার নবী পাকের মাথা ফেটে যায়, কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব কিছুই বলেন না। আজ যে নবী তুলনা জগতে মেলে না, ওই নবীকে কত আঘাত করেছে। আমার নবীর মুজিজা শুনে তো লাফালাফি করতেছেন। এ বাবা, মুজিজা শুনে লাফালাফির কাজ নয়, এখানে হলো আমার নবী পাকের প্রেমের দরকার। মুসলমান কিভাবে আমার নবী ইসলাম প্রচার করেছে দেখুন। এমন সময় কাবা যখন আমার নবীজিকে বারবার মাথা মেরে মাথা ফাটিয়ে দিলেন, নবী আমার কিছুই বললেন না, রক্ত ঝরছে। ওই অবস্থাতে নবী বাড়ি পানে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আমার একটা কাপড় নাই যেখানে বাঁধা যাবে। আম্মাজি নিজের ওড়না খানা ছেড়ে আমার নবীর মাথায় বেঁধে দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ। আমি আমার নবীর কষ্টের কথা কি বলবো। আল্লাহর হাবিবের বড় কলিজাতে বেদনা, আল্লাহর হাবিবের কলিজায় বড় ব্যথা। একটি মাত্র কারণ, আল্লাহ আমি তো জান্নাতের দিকে ডাক দেই, তোমার বান্দা বান্দি কেন আমার কথা শুনে না? ওরে যুবক, তারা কালেমা পড়েনি, তাদের জন্য যদি নবী এত দুঃখ করেন, আর কলেমা পড়ে যদি কেউ সিনেমার হলে যায়, আমার নবী কত দুঃখ পাবে। কলেমা পড়ে যদি কেউ মদ পান করে, আমার নবী কত দুঃখ পাবে। কলেমা পড়ে যদি কেউ মদ পান করে, সুদ খায়, গাঁজা খায়, বাবা তাহলে নবী আমার কত কষ্ট পাবে। যুবক রে, যদি মুসলিমের জন্য নবীর এত দুঃখ হয়, কলেমা পড়ার পরে কোন লজ্জাতে সিনেমা দেখতে যায়? কলেমা পড়ার পরে কেমন করে পরের মেয়ের হাত ধরে বাগানে চলে যায়, বাবা আমার হোটেলে চলে যায়, মেলায় চলে যায়, বাবা আমার পার্কে চলে যায়। যুবক, আমার নবী কি কম ব্যথা পায় নাকি রে বাবা? কলেমা না পড়লে তাদের জন্য যদি এত ব্যথা হয়, তাহলে কলেমা ওয়ালাদের জন্য আমার নবীর অন্তরে কত বেদনা। আমার সোনা মালিকেরা, এমন সময়তে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন না। তিনি তখন কলেমাও পড়েননি। উনি যখন স্বীকার করে বাড়ি এসেছেন, ওনার বিবি বলতে চাচ্ছেন, গরম নজরে আমির হামজা ছিলেন বড় উচ্চ কদের মানুষ, বুঝতে পেরেছেন? এসেছেন তো বিবি সঙ্গে সঙ্গে আপনার কিনা বলছেন, আপনি কেমন মানুষ, আমার দিকে কেমন ভাবে চাচ্ছেন? আপনি জানেন আপনার ভাইপোকে আবু জাহেল কি করেছে? কি করেছে? মাথা ফাটিয়ে দিয়েছে। আহা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, সোজা কাবার কাছে চলে গেছে। গিয়ে দেখেন আবু জাহেল বসে আছে। সঙ্গে সঙ্গে তাকে আবু জাহেলকে ধরে আমার নবীকে যেমন কাবার দেওয়ালে মেরে মেরে মাথাটাকে ফাটিয়ে দিয়েছে, রক্তপাত করেছে। যুবক রে, সোনা মানিক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আপনার আবু জাহেলের মাথাকে ধরে আপনার দেওয়ালে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, রক্ত ঝরিয়ে আবার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেছেন। নবী আমার মাথাটা নিচু করে চুপ করে বাড়ির মধ্যে বসে আছেন। যুবক, আমার নবী পাকের ঘর মোবারকায় যখন নবী থাকেন, দরজার সম্মুখে পচা উটের ভড়ি, নারী ভড়ি ফেলে দেওয়া হতো। তারা ঘর থেকে যখন বার হবে, তারা যেন এই পচা দুর্গন্ধতে কষ্ট পায়। আমার নবী পাক সরিয়ে দিতেন আর বলতেন, আল্লাহ আমার উম্মতকে তুমি হেদায়েত দান করো। যুবক রে, আমার নবীর কথা কি মনে পড়ে না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মাসকে মাস কোনো চুলো জ্বলতো না। কখনো বর্ণনায় 2 মাসের কথা আছে, কখনো 3 মাসের কথা আছে। যদিও কখনো খাদ্যগুলো এক জায়গায় করে নিয়ে রান্না করতেন। বাবা, দুশমনের দল বকরির নাদিগুলো যাইয়া ওই পাত্রে দিয়ে দিতেন। আমার নবী হাত তুলে শুধু বলতেন, আল্লাহ আমি জান্নাতের পথে ডাক দেই, কিন্তু তোমার বান্দা বান্দি আমায় বোঝে না। আল্লাহ তাদের হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে আমার সোনা মানিকেরা, এখন আমি
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির মধ্যে গেছেন, নবী আমার বসে আছেন, মাথার পটি বাঁধা, ওড়না ছেয়ে পটি বাঁধা। এমন সময়তেই আমার নবী পাককে গিয়ে বলেন, আয়া মুহাম্মদ ও গো মুস্তাফা, আমি তোমার চাচা আবু জাহেলকে মেরে এসেছি। তোমার যেমন রক্ত ঝরিয়েছে আমি তেমন তারও রক্ত ঝরিয়ে এসেছি। এখন কি তুমি আনন্দিত হবে না? নবী আমার বলেন, চাচা গো, এই কথায় আমি আনন্দিত হতে পারি না। আনন্দিত হতাম যদি আপনারও মুখে আমি দেখতে পেতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনা মানিকের হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনেছেন, আমার নবী পাকের কাছে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহ নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর তুলনা হবে হবে আব্বাজি আমার কোথাও মেলে না। একটু দরুদ আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার নবী পাকের কত রক্ত ঝরেছে, মাথা থেকে পায়ে এসেছে। তোমার আমার পিতা যদি কিছু সম্পত্তি রেখে যায়, তাহলে আমার বাপের আমার দাদুর সম্পত্তি আমি অযথা ব্যয় করতে পারবো না, বাপের সম্পত্তি নষ্ট করতে পারবো না। আরে বাবা, বাপের সম্পত্তি যদি তুমি নষ্ট না করতে চাও, আমার নবী পাক যে সম্পদ রেখে গেল কিভাবে তুমি নষ্ট করে দিয়েছো? আমার নবী যে সম্পদ রেখে গেলেন কিভাবে তুমি নষ্ট করে দিয়েছো? আমার নবী তো তখন আরো বেশি ব্যথা পান যখন মানুষ নামাজ ছেড়ে দেয়। আমার নবী তো আরো ব্যথা পেয়ে যান। তুমি জাসনের জুলুস করতেছো, সাথে সাথে যদি তুমি পাঞ্জেগানা নামাজি হতে পারো, খোদার কসম কিয়ামতের দিন আমাদের জন্যই জান্নাত। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা এসেছেন মুসা নবীর কাছে, এসে বলতেছেন, ওগো নবী মুসা, আমি বড় পাপ করে ফেলেছি। কি পাপ? বলে আমি জিনা করেছি। জিনা করার পরে আমার গর্ভে বাচ্চা এসেছে, সে বাচ্চাটাকে আমি নষ্ট করে দিয়েছি। আমি নষ্ট করে দিয়েছি। এখন আমি তো বড় পাপ করেছি, এখন আমার উপায় কি? রে আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার কিনা বলতে চাচ্ছেন, তাই তো তুমি তো বড় পাপ করেছো, এক তো জিনা, উপরন্ত বাচ্চা হত্যা, বড় কত বড় গুনাহ। এই গুনাহ তোমার কি হবে? হঠাৎ আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেলেন, এসে বলছেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি বলে দিন পৃথিবীর জমিনে তার থেকে বড় গুনাহ আছে? এমন সময়তে ফেরেশতা জিবরাইলকে মুসা নবী বলছেন, সেটা আবার কি গুনাহ? বলে বাচ্চা কতল করার থেকে, জিনা করার থেকে বড় গুনাহ হলো যদি কেউ নামাজ ছেড়ে দেয়। ওরে সোনা মানিক, তুমি এমন মুসলমান নামাজ পড়তে যাচ্ছ না বাবা, কিন্তু বলতেছে নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান খাঁটি রয়েছে, আমি সুদ খাই না, মদ খাই না, মিথ্যা বলি না,
চিটিংবাজি করি না, আমার ঈমান পোক্তা না বাবা না। বোঝা যায় পৃথিবীর জমিনে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে সে জিনাকারীর থেকে বেশি গুনাহ হয়। যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে সে আপনার বাচ্চা কতলকারীর থেকে বেশি বড় গুনাহ করে ফেললো। আমি বলিনি, ফেরেশতা জিবরাইল মুসা নবীর কাছে বলে গেছেন। বাবা আমাদের নবী পাকের কাছেও এইরকম একটা হাদিস পাওয়া যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়, হুজুর আমার বলেন না পৃথিবীর জমিনে আমিও জিনা করেছি, আমিও এরকম বাচ্চা কতল করেছি। আমার নবী পাক বলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলেন হাবিব আপনি জানিয়ে দেন সবথেকে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। জেনে বুঝে যদি কেউ নামাজ কাজা করে দেয়, অবহেলা করে, বাচ্চা কতল করার জিনা করার থেকে বেশি বড় গুনাহ করেছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, তওবা করুন আল্লাহ আর জীবনে নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? এই নামাজ তো সুন্নিদের জন্য, ঈমানদারের জন্য। আমরা তো ঈমানদার না, কি বলে? আমরা কি শুধু মুসলমান না ঈমানদার মুসলমান? যদি ঈমানদার হন নামাজ পড়েন। চায়ের দোকানে সময় দিচ্ছেন, আমার নবী কত ব্যথা পাচ্ছে, হ্যাঁ কত গুনাহ করছেন। নবী আমার দোয়া করছেন আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। দুনিয়ার জমিনে সে কাঁদতেছেন, তাহলে আজ থেকে আমরা তওবা করব মন থেকে, আর আমরা গুনার পথে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন নিশ্চিত। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দি তোমরা যদি ফিরে আসো আমি আল্লাহ তোমাদের জীবনে গুনাহ maaf করে দেব। আমার নবীর তুলনা হবে না বাবা। যদি বলেন হুজুর না না হবে, তাহলে একটু আমার নবী থুতু মোবারকের কথা বলবো। থুতু মোবারকা বলবো নি? বলেন বলেন বলবো। থুতু মোবারকা শোনেন, বয়সটা আমার নবী পাকের প্রায় আপনার কিনা 4 বছর অতিক্রম করেছে, 6 বছরের কাছাকাছি। আমার নবীজিকে নিয়ে আসছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে ফিরিয়ে আনতেছেন। প্রতিমধ্যে একজন মহিলা কুয়ার ধারে কান্না করে, সঙ্গে সঙ্গে আম্মাজান বলছেন কি ব্যাপার, কাঁদো কেন? ডাক দিয়ে বলতেছেন ওগো আমার হালিমা বোন, আমার কোলে একটা বাচ্চা ছিল, এই কুয়াতে পড়ে গেছে, ওই বাচ্চাটা ডুবছে উঠছে বলে আমি মা কাঁদি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে আপনার কিনা থুতু মোবারকা দিলেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি ফোয়ারার মতো জোশ মেরে ডোবা বাচ্চাটাকে উপরে উঠিয়ে দিয়েছে। জোরে বলেন যার নাম হলো শেফা। আছে না আবে শেফা, শেফা পানি। আব্বাজি আমার থুতু মোবারকার পাওয়ার শুধু এতটুকুই নাই, আপনার থুতু যদি লেগে যায় তাহলে সে জায়গায় আর কেউ মানুষ যায় না, মাছি বসে মানুষ। আর আমার নবী পাকের থুতু মোবারক চেহারায় মলতেন, আমার নবী পাকের উজুর পানি চেহারায় মলতেন। আমার নবী পাকের থুতু মোবারকের পাওয়ার দেখুন। গালে সুর পাহাড়, আমি আমিনুদ্দিন নিজ পায়ে সেখানে উঠেছি, বড় কষ্ট করে উঠেছি আব্বা। আমার নবী কত কষ্ট হয়েছে উঠতে সেখানে। আমি আমিনুদ্দিন এই বয়সে যদি উঠতে কষ্ট হয়, আমার নবী পাক যখন হিজরত করেন 53 বছর বয়স, আমার তো 41 প্লাস। তাই যদি এত কষ্ট 10-20 বার অন্তত বসেছি, 5000 ফুটের উপরে সেই সুর পাহাড়টা যেখানে নবী আশ্রয় নিয়েছিলেন। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, গিয়ে দেখতেছেন গর্ত আছে, সেখানে আমি গিয়ে নামাজ পড়লাম। একজন মানুষ শুইতে পারে আর একজন মানুষ আপনার কিনা বসতে পারে। এই বসা ছাড়া ওখানে আর কোনো উপায় না, দাঁড়ানোর কোনো উপায় নাই। আমি আমিনুদ্দিন সেখানে গিয়ে অনুভব করি বাবা, ওইখানে গিয়ে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজিকে আপনার কিনা করলেন কি, নিয়ে যখন শুয়ে আছেন আর একটা সাপ সব ছিদ্র বন্ধ করেছেন, একটা পারেননি, ওখানে পায়ের গোড়ালি কেউ বলেছেন পায়ের আঙুল রেখে দিয়েছেন। সাপটা বারবার যায়, কামড় মারে, একবার মারিনি 70 বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে কামড় দিয়েছে। পায়ে যখন কামড় দেয় রে বাবা,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবন দিচ্ছেন, বলে আমি জীবনে যদি মারা যাই তাও ভালো, তবে আমি কখনো আমার নবীর আরামে ব্যাঘাত ঘটাতে পারবো না। এত ছিল তাদের মহব্বত। বাবা সিরিয়ার জমিনে যে স্বপ্নটা দেখেছেন সেটাই হলো আজকে পূর্ণ হচ্ছে বাবা। কারণ সিরিয়ার মাটিতে স্বপ্ন দেখেছিলেন পূর্ণিমার চাঁদ তার বুকে নেমে এসেছে। রাহিব বলেছিল তার বয়স ছিল 390 বছর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 37.5 বছর, আর আমার নবীর বয়স ছিল 40 বছর। তারিখ বলছি আমি, ভালো করে বোঝেন। তারিখ ইবনে খুলদুন উঠিয়ে দেখবেন, তারিখে তাবারি উঠিয়ে দেখবেন, তারিখ খুলে দেখবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কিনা সম্পর্কে স্বপ্ন দেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তারিখে তিবরি ইবনে খুলদুন খুলে দেখবেন। বন্ধু আমার 70 বার কামড় দিয়েছে পায়, তবু তিনি পা তুলছেন না। কারণ সিরিয়ার জমিনে স্বপ্ন আজ পূর্ণ হয়। জীবন দেব তবু আমি পা সরাবো না। বিষের জ্বালাই চেহারা নীল হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে, আর চোখের পানিটা পড়ার জায়গা পেল না। আমার নবী পাকের চোখের নিচে চোখের পানি আবু বকরের পড়ে গেছে। যখন চোখের পানি পড়ে গেছে বাবা, ওই চোখের ফোঁটা পানি কত নসিব আমার নূর নবীর নূরানি চেহারা ওয়াদুহার উপরে পড়েছে। আমার সোনা মানিকের ওয়াদুহা চেহারার উপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি, আমার নবী পাক হাত চোখ খুলে বলেন কি হয়েছে গো আবু বকর? হুজুর মনে হয় আমাকে কিছু কামড় দিয়েছে। পাটা সরানোর হুকুম দিলেন। পা সরানোর পরে একটা সাপ এসে গেছে। আমার নবী পাক ওই ক্ষত জায়গায় 70 বার যেখানে কামড় দেয় দংশন করে, কোন মানুষ বেঁচে থাকতে পারে না। প্রেম কেমন জীবনে অনেক প্রেম করাটাই হলো ঈমানদারের লক্ষণ। আর এমন প্রেম করেছেন আপনি মদিনায় চলে যান, আমার নবী পাকের পাশে শুয়ে আছেন, 70 বার দংশন করেছে রে বাপ। সাপটা এসেছে বাইরে, আমার আপনার নবী থুতু মোবারকা দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে যায়। তোমার থুতু দিলে এই জন্য মাঝে মাঝে দেখবেন কিছু হলে আমরা থুতু দেই। এই থুতু দেওয়াটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে পরিণত হয়। বাবা আমার থুতু মোবারক যদি বেনামাজি থুতু কিছু হলে ফোড়া হয়ে তাহলে থুতু দে, বসে যাবে, বলে না ছোট একটা ঘামাসি মতো হয়ে থুতু দিবি, থুতু দেয়, আস্তে আস্তে আল্লাহ ভালো করে দেয়। এই যদি একজন মানুষ সাধারণ মানুষের হয় তাহলে আমার নবী পাকের থুতু মোবারক কেমন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বেদনা যন্ত্রণা 20 নিমিষের মধ্যে পানি হয়ে গেল। তাহলে কোন দিক থেকে আপনি নবীর মতো হয়েছেন? আর সেই নবী জশ্নে জুলুস করতে গেলে বেদাতের ফতোয়া দেয়। এই বেদাতের ফতোয়া একমাত্র নবীর প্রেম যাদের নাই তারা ছাড়া কেউ বলতে পারে। একজন ইমানদার মুসলমান কখনো এই কথা বলতে পারে না যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করা শিরক ও বেদাত। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে সালাম ইয়া নবী। সালাওয়াতুল্লাহ বারোই রবিউল আওয়ালে আসিলেন আমি নারকোলে দরবারে দুই হাত তুলে কাঁদিলেন উম্মতি বলে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার হালিমা কোলে তে নবী এক স্তনের দুধ খাইলেন সবই অপরটি রাখিলেন বাকি দুধ ভাইকে না দিলেন ফাঁকি ইয়া নবী আয়া রসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम জাহান পয়দা তুমি যে কাবা কাবা আশিকদের গলার মালা ইয়া নবী सलावतुल्लाह नबी जी तुम जे घुमाओ न राते ओगो देखा दाओ आशिकদের সাথে ডেকে না नबी तुम्हार रौजाते दरुद सलाम दीते या नबी अस्सलातु वस्सलामु अलैहि তাহলে একটু উর্দু বলবো উর্দু বোঝা যাবে আবার একটু কাছে আসুন আমার পরে হুজুর আসেন বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ তাআলা सैयदा 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 सुभान अल्लाह सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 ताहिरा 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 ज़रे बोलो जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान
जान देता है जिसको पता। सैयदा 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 सैयदा। जोरे बोलो सैयदा মানে কে? আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, কারণ ওনার থেকে আলে পাক। জোরে বলেন হাসান হোসাইন এসেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা আপনার কিনা খুন থেকে আহলে পাক। জোরে বলেন सैयदा 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 सैयदा। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा। जोरे बोले जो सरापा सखावत की तफसीर है। सुभान अल्लाह। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है। हुबहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीन अहमद चला। सैयदा 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 सैयदा। একটু মোহাম্মতে সৈয়দা 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 সৈয়দা। আম্মা জানের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আরশ মাল্লায় বিবাহ হয়, আল্লাহ পাক আম্মা জানের নামে तमाम দুনিয়া ওয়াকফ করে দেন। आज মসজিদে নামাজ হয় না যদি ওয়াকফ না করে দেওয়া হয়। তাই এই জমিন আল্লাহ আম্মা জানের নামে ওয়াকফ করে দিয়েছেন। আপনারা আমরা চাষাবাদ করে খাই, বসবাস করি আম্মা জানের জমিনে। এজন্য মোহাব্বতে বলি সৈয়দা 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 সৈয়দা। জোরে বলেন এই শেখটা আবার শোনেন খুব মন দিয়ে, যার মাথা থেকে পা পর্যন্ত একদম কোরআনের তাফসীর আর একদম হুবাহু আমার নবী পাকের সূরা। জোরে বলেন जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है। जिसके पेटों से दीन अहमद चला। सैयदा 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 सैयदा। जोरे बोलें आरो जोरे बोलें सुभानअल्लाह। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, माने আম্মা জান খাদিজাতুল কুবরা। আমি যখন মক্কা নগরী আমার আম্মা জানের রওজার পাশে কি কান্না কেঁদেছি, কারণ বেটা সন্তান মায়ের কোলে যত শান্তি পায় দুনিয়ায় অন্য জায়গায় পায় না। পায় আর এক পায় নবীর আশিক নবীর রওজায়।
ঠিক না? তো মায়ের কোলে আমার যে দরদ ভরা আমার যত আশা সব কদমে আরজি করেছি। আমি বলেছি আয় আমার আম্মা জান, আপনার আওলাদের ডাঙ্কা যেন আমি আমার বাড়ির কাছে আমার দেশে বাজাতে পারি। এজন্য আমার মাদ্রাসার কাজই হলো আহলে পাকের মোহাব্বত। আমি এজন্য সুন্নি জাগরণ কাফেলা, আর কাফেলা মানে একদল মানুষ কারবালা থেকে কাফেলা এসেছে। আর মাদ্রাসার নাম দিয়েছে সুন্নি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আল্লাহ পাক আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেন। আমাদের সেক্রেটারি সাহেব আপনাদের কবরস্থানের এবং জালসার মসজিদের, ওনার সাথে যোগাযোগ নেবেন। আমাদের হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া, ইনি আহলে সুন্নাতুল জামাতের একজন বলিষ্ঠ হাতিয়ার বাবা। এনাদের কাছে ফর্ম দিয়েছিলাম, যদি কেউ মনে করেন সংগঠনে যোগ দেব যোগাযোগ করবেন। অনুরোধ করবো আপনাদের, আমার কাছে টাকা পয়সা পাবেন না, আপনাদের টাকা নিয়ে যাই আর ওই মসজিদে ঢালছি। বা অল্প কিছু আমি বাড়িতে, আমি তো অন্য কিছু ব্যবসা বাণিজ্য করি না, তাই লাগাই। আপনাদের সন্তান একদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, একদিন আমি থাকবো না, কিন্তু আপনাদের সন্তানেরা সেখানে মানুষ হবে। ঠিক কিনা বলেন? जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में ख्वाजा मोई, जिसके बेटों में मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा सैयदा 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 कुल बिफद्लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फलियफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन ला युमिनु अहदुकुम हत्ता कुना हब्बा इलैहि मिन वालिदिहि व वलदिहि वन नासि अजमाइन। आरो বলেছিলাম মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে থাকেন আবাদ থাকেন, সুন্নি থাকেন, ওয়াহাবি হবেন না। কারণ কবরে আমাদেরকে শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে। হাসরে যদি মিজানে পুলসিরাতে সব জায়গায় বাঁচায় তো নবী বাঁচাবে, সব নবীরা ফিরিয়ে দেবেন। আর আমাদের নবী আনা লাহা বলে কাঁদবেন,